দক্ষিণাঞ্চলের খুবই জনপ্রিয় একটা রেসিপি এবং খুবই পুরনো একটা রেসিপি ইলিশ মাছের পানি খোলা। আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করে শুরু করছি আমাদের আজকের রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। প্রথমেই এখানে আমি আপনাদেরকে মাছ রান্নাটার প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেবো। হলুদ, কোনো রকম হলুদ আমি এখানে ব্যবহার করব না, শুধুমাত্র লবণ দিয়ে মাছটাকে মেখে রাখবেন। এরপরে একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি। এই রান্নাটার মেন আকর্ষণ, মানে ইলিশ মাছের পরের আকর্ষণটাই হচ্ছে পেঁয়াজ কুচি। পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি, সাথে পেঁয়াজ বাটা, কাঁচা মরিচ, সবুজ লাল কাঁচা মরিচ, টুকরো করে রাখা টমেটো, পরিমাণ মতো লবণ, এরপরে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এরপরে যেটা করতে হবে, এই সম্পূর্ণ জিনিসটাকে সুন্দর করে হাতে মাখিয়ে ফেলতে হবে। এটাকে 3 থেকে 4 মিনিট অথবা 5 মিনিট পর্যন্ত এভাবেই মাখতে হবে। পুরোটা মাখানো হয়ে গেলে এর ভিতরে সাথে ইলিশ মাছটাও অ্যাড করে দিতে হবে। এই ইলিশ মাছটা নিজেই হচ্ছে স্বয়ংসম্পূর্ণ, এটা রান্না করার জন্য গুণের দরকার হয় না। আপনি যেভাবেই রান্না করেন না কেন এটা খুবই টেস্টি হয়, এবং মানে যারা আমার মতো ইলিশ পাগল আছে তারাই জানেন ইলিশ মাছের স্বাদটা কেমন। এখানে যেহেতু রেসিপিটার নাম পানি খোলা, প্রচুর পরিমাণে এখানে পানির দরকার হবে। মাছটা যেন ডুবে থাকে ঠিক এরকম পরিমাণ পানি অ্যাড করে নিয়ে এটাকে সরাসরি চুলায় বসিয়ে দিতে হবে। এরপরে এটাকে সুন্দর করে রান্না করতে হবে। এটা খুবই মানে আলতোভাবে রান্না করতে হবে, খুব নাড়াচাড়া করা যাবে না, খুব বেশি ঘাটাঘাটি করা যাবে না। জাস্ট এইভাবেই রেখে ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রেখে রান্না করবেন। আবার কিছু সময় ঢাকনা তুলে মাছগুলোকে সুন্দর করে উল্টে পাল্টে দিয়ে রান্না করতে হবে। খুবই যত্ন সহকারে এটাকে রান্না করে নিতে হবে। আর এটা পানির খোলা অনেকেই দেখছি অনেক মশলা ব্যবহার করে, আদা বাটা, জিরার গুঁড়া, হলুদ, এখানে কিচ্ছু না, কোন সিম্পল শুধু পেঁয়াজের কুচি আর পেঁয়াজ বাটা, আর কিচ্ছু প্রয়োজন হবে না। আপনি টমেটোটাও অপশনাল, আপনারা চাইলেও এটা স্কিপ করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আমি পানির ঝোলের পরিমাণটা কমিয়ে এনে ঠিক এই পর্যায়ে এটাকে আমরা পরিবেশন করে ফেলবো। আর এটা অন্য অঞ্চলের মানুষরা কখনো এভাবে রান্না করে খেয়েছেন কিনা জানি না, আমাদের বাসায় এটা এই প্রথমবারের মতো এভাবে রান্না করা হয়েছে। আর এটা টেস্টটাও ছিল বলার বাইরে। তো আপনারা সবাই এভাবেই একবার করে হলেও ইলিশ মাছটা রান্না করে দেখবেন, এটার টেস্টটা কেমন হয় এটা আপনারা নিজেরাই এক্সপিরিয়েন্স করবেন। এর থেকে বেশি কিছু বলার নাই। আর আমার থেকেও বড় বড় রাঁধুনি আপনারা সবাই আছেন, আপনার ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই ছিল আমার আজকের রেসিপি। আশা করি সবার ভালো লেগেছে। এমন আরও সব রেসিপিগুলো দেখতে আমার পেজের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম।